হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এই ভিডিওগুলো হচ্ছে 28 তারিখে 28 ফেব্রুয়ারির করা। আমরা রোজার আগে একটু চাচ্ছিলাম যে একটা পিকনিক করি। পিকনিক না, এটা বলতে গেলে ওয়ান ডিশ পার্টি মতোই আসলে। এখানে আম্মু গরুর বিরিয়ানি রান্না করছে এবং আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন রওনা দিয়ে দিব। এখানে আম্মু ভ্লগ করছিল, তো আমরা মজা নিচ্ছিলাম। আর মামা এখানে আমাদেরকে রিসিভ করতে চলে আসছে। দেন ফাতেমাকে আমি হাসানোর ট্রাই করছিলাম, কারণ আম্মুর ভ্লগে ও অনেকটা হাসছে, বাট আমি যখন ভিডিও করা শুরু করি ও একটু হাসতেছিল না, তারপরে একটু হাসে। যাক, সান্ত্বনা পুরস্কার আমার জন্য। এখানে তালহা এবং আমরা চলে যাচ্ছিলাম শীতলক্ষ্যা নদীর পাড়ে, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা শীতলক্ষ্যা নদীর পাড়ে লাঞ্চটা করব। মামা এখানে অ্যাড্রেস জিজ্ঞেস করছিল এবং আমরা রওনা দিয়ে দিই। এটা হচ্ছে 300 ফিটের কাছাকাছি। আর হচ্ছে এখানে আমি দেখাচ্ছিলাম যে রাস্তার থেকে বাড়িঘর কত উপরে, পুরো পাহাড়ের মতো। এখানে তালহা আর মামা নামাজের জন্য চলে যাচ্ছিল, কারণ সেই দিন ছিল শুক্রবার। আর এখান থেকে ফাতেমা, আমরা সবাই একটু ব্রেক নেই 10-15 মিনিটের মতো। এখানে ফাতেমা অনেক হ্যাপি ছিল, দেখেন ও কতটা হ্যাপি। এখন এই ডান্স শুরু করবে। Little feet on the ground so light, twinkle toes dancing through the night, giggle echoes fill the air, baby pop everywhere, twist and turn. আর এখানে মামি মামাকে আঁকছিল, আমার কাছে অনেকটা সেমই লাগে। আপনারা আমাকে জানাবেন যে এখানে মামার মতোই লাগতেছিল না, ভালোই আঁকছে মামি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এটা মামার মতোই হয়েছে কিনা। তারপরে হচ্ছে নামাজ শেষ, এখন আমরা আবার রওনা দিয়ে দিই। এখন সামনে গিয়ে একটা রিসর্টে চলে আসছি। এখানে হাউস বোটে করে ঘোরাবে এবং এ জায়গায় আমরা আসছিলাম একটু ঘুরতে, কথা বলতে যে লাঞ্চ এখানে করা যাবে কিনা। কিন্তু সামনে আমাদের একটা ভালো জিনিস অপেক্ষা করছে। আর এখানে ফাতেমা অনেক বেশি হ্যাপি, ও অনেক খেলতেছিল, এই জায়গার থেকেও আসতে চাচ্ছিল না, পরে ওকে জোর করে নিয়ে আসা হয়। এখানে খেয়াল করলে দেখতে পারবেন ফাতেমা কিন্তু এখান থেকে পড়ে যায়, আর আম্মু আর তালহা এখানে দোল খাচ্ছিল। আর এই মেয়েটার খেলাই শেষ হচ্ছিল না। এখানে 3টা স্লিপার ছিল, ও প্রত্যেকটা স্লিপারে একবার করে স্লিপ কাটছিল। আর এখান থেকে ওকে নিয়েই আসা যাচ্ছিল না। ও কিন্তু 2 থেকে 3 বার পড়েও যায় স্লিপার থেকে, বাট ওর মধ্যে কোনো ভয় ভীতি ছিল না। ও একবার করে এভাবে স্লিপ কেটেই যাচ্ছিল। এখন আমি দেখাচ্ছি হচ্ছে এখানকার হাউস বোটগুলো। এটা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বালির ট্রলারগুলো যাচ্ছিল, অনেক বড়। ভিডিওতে একটু ছোট লাগছিল, বাট এই হাউস বোটটা অনেক বড়, হিউজ বড়। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এবং ব্রিজের নিচে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই আমরা সামনে যাব এবং এত সুন্দর একটা জায়গায় যাব, আমাদের এত ভালো লাগছে। আচ্ছা, এখানে ফাতেমা কেন কান্না করতেছে সেটা হচ্ছে ওকে ওই জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, কারণ ও পুরাটা ঘেমে গেছে আর পুরা চেহারা লাল হয়ে গেছিল। দেন ও আবার যায়, ওকে আবার ধইরা নিয়ে আসা হয়। আর সেম, ও অনেক কান্নাকাটি করছিল। তারপর মামা এখান থেকে আর বেশিক্ষণ আমরা ওয়েট করি নাই, কারণ ও ফাতেমা এখানে অনেক বেশি জ্বালাচ্ছিল। আমরা এখান থেকে বের হয়ে যাই ওই ফ্লাইওভারের পিলারের নিচে, কারণ এত সুন্দর একটা জায়গা পাই আমরা লাঞ্চের জন্য। আমাদের ইচ্ছাই ছিল। আচ্ছা, এটা হচ্ছে অনেক বছর পর লজ্জাপতি গাছ দেখি, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। আর এই হচ্ছে সেই জায়গা যেটা আমরা কখনো কল্পনাও করিনি যে আমরা এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স করব। কারণ প্রথমে আমি গিয়ে দেখি যে এখানে বসে লাঞ্চ করা যাবে কিনা, পরে যখন দেখি না, এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, একদম নদীর পাশে এবং ভালো একটা জায়গা। সো আমি সবাইকে ডাক দিই যে
আসো তোমরা এখানে এসে দেখে যাও, জায়গাটা সুন্দর আছে। আর ফাতেমার জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ও অনেক বেশি মজা পায়। শুধু ওই না, আমরা অনেক বেশি মজা পাই, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা রিসর্টে বসে আমরা আমাদের লাঞ্চটা করব। আমরা বাসা থেকেই সব ধরনের খাবার নিয়ে আসছিলাম, বাট এরকম একটা প্লেস আমাদের কিসমতে ছিল, আমরা এরকম একটা সুন্দর জায়গায় বসে খাবো। সো এটা আমরা কল্পনা করি নাই। আর আমরা এখন এক এক করে আমাদের যে জিনিসগুলো ছিল, যেরকম পানি, খাবার, সব কিছু আমরা বের করছিলাম। এখন আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন। قلبي مثل بالحنين كل النجم بعيوني يبكي الشوق سنين يا بحر كفاك همومي شواطئك تسكن قهاتي ريح تعزف نغمومي وتمسح لي دمعاتي يا ليل البرمي على النور أبغى أعرف وين الهدى قلبي تاه في الحبور يا ليت الليل وما ينهدى يا وارد حسك معايا قدر حبك بالخاطر ليل سهرني مع المايا ونجومك تهمس بوتر يا ليلى صاحب الغربي زخات مطرك ألحاني كل قطرة تشيل حبنا والفجر يدني أوطاني يا ليل الدلني على النور أبغى أعرف وين الهدى قلبي এখন আমরা এই জায়গা থেকে চলে যাব। আর ফাতেমাকে এখন রেডি করা হবে, কারণ ও ওর জামা কাপড় সব নোংরা করে ফেলছিল। তো ও রেডি, এখন আমরা চলে যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্কে। ও টাটা দিচ্ছিল, মনে করছিল যে আমাকে রেখে ও চলে যাচ্ছে। এই জায়গাটা অনেক বেশি ঢাল ছিল দেখে মামা ফাতেমাকে আর আম্মুকে নিয়ে উঠছিল। আর এখানে ফাতেমার সাথে ফাতেমার 2 ফুপি। তারপর হচ্ছে আমরা 300 ফিট দিয়ে এখন যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। আমাদের ওরকম প্ল্যান ছিল না কোনো শপিং করার, আমরা জাস্ট আজকে দেখবো, ঘুরবো। আর এখানে একটা শপ ছিল মেট্রো, তো এখানে আমরা গিয়েছিলাম একটু দেখতে যে কী কালেকশন আসছে এবার ঈদের জন্য। অনেক কালেকশন আসছে এবং এত বেশি ভিড় ছিল, মনে হচ্ছিল যে 2-3 দিন পরই হয়তো বা ঈদ শুরু। আর এখানে আম্মু আর খালামুনি যাচ্ছিল, আমরা চলে আসছিলাম বিখ্যাত আড়ংয়ে। এত বেশি ভিড় যেরকম মনে হচ্ছিল যে কাল পরশুই ঈদ শুরু হয়ে যাবে। এখানে ফাতিমার জন্য ড্রেস দেখা হচ্ছিল, খালামুনিও ড্রেস দেখতেছিল, বাট আমাদের নেওয়া হয়নি। এখানে বাচ্চাদের ড্রেসগুলো এত বেশি সুন্দর, আর বড়দের ড্রেসও অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। ইনশাল্লাহ আমি আমার যদি শপিং ভ্লগ করি সো তখন আমি দেখাবো যে আমি কি শপিং করলাম। আর ফাতিমা এখানে আমার ব্যাগ নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, সো আমি আমার ব্যাগটা ওকে দিয়ে দিলাম। নিচে তো হাঁটতে পারতেছিল না, যাই হোক মাশাল্লাহ বললেন। তারপরে আমরা ঘুরছিলাম এবং এখন আমরা চলে যাচ্ছিলাম। আচ্ছা, এই ট্রেনটা আমার মনে হয় নতুন আনা হয়েছে নাকি আমি জানি না, বাট ভালোই লাগলো এই ট্রেনটা যমুনা ফিউচার পার্কে। আগে আমি এটা দেখিনি। এখন আমরা ফুড কোর্টে চলে আসছি নাস্তা করার জন্য। এখানে আমরা মেনু দেখছিলাম কি জিনিস নেওয়া যায় এবং আমরা এই লিটল ইন্ডিয়া এই শপটার থেকে অর্ডার করি। طبيعك يلعب في البستان، ضحكة وجودك تضوي المكان، ذكرياتك تخطر بالبال، قلبي لجلك ينبض آمال. بين الورود نلقى الحياة। এটা হচ্ছে একটা স্পেশাল জায়গা। এখানে আমরা কেন গিয়েছিলাম, কি কারণে গিয়েছিলাম এটা আমি এখন বলবো না, সামনে বলবো যদি আমাদের প্ল্যানটা সাকসেস হয়। সো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্তই রাখবো। কার কার কাছে কেমন লাগলো আমার ভিডিও আমার কমেন্টে জানাবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন গাইজ। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।